স্যার আমার নেটে একটু প্রবলেম তো এর জন্য ঝামেলা হইতেছে। স্যার আসসালামু আলাইকুম।
স্যার আপনার কথা শোনা যায় না। স্যারের কোনো কথাই শোনা যাচ্ছে না। স্যার আপনার মাইক শো করতেছে না, আপনার কথাও শোনা যাচ্ছে না। আমার কথা এখন কি শোনা যায়? জি জি, স্যার, এখন স্যার। শোনা যাচ্ছে, জি, এখন শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা স্যার, যাক, টেকনিক্যাল কিছু প্রবলেম যেটা আমি অ্যাভয়েড করতে পারি না, এটা হয়ে গেছে। ওকে, আমরা কি শুরু করতে পারি? জি, স্যার। প্রথম হলো আল্লাহর শুকর যে সুস্থ হয়ে আবার আপনাদের সাথে ফিরে আসছি। বাকি সময় যে দুইটা ক্লাস টিচার নিচে, আশা করি আপনারা ওই ক্লাসগুলোতে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। তারপরেও আমি ক্যাশ বাজেটের মধ্যেই আছি, যদিও আমার কলিগ আমাকে জানাইছে ক্যাশ বাজেট আর করা লাগবে না। এখন আপনারা কি ক্যাশ বাজেটে থাকতে ইন্টারেস্টেড না মাস্টার বাজেটে যাইতে ইন্টারেস্টেড? কাউন্সিলর ফরিয়া, ফরিয়া আছেন না বাইরে গেছেন? স্যার আছি। আছেন। তো কি ক্যাশ বাজেটের উপরে আরো একটা দুইটা ক্লাস হোক, কারণ কবে পরীক্ষা হবে কি আসে বিষয়ে কিছুই তো জানি না, লম্বা সময় আছে হাতে। ক্যাশ বাজেট প্রতি বছর আসে, এই কারণে ক্যাশ বাজেটের জি, স্যার। ক্লাস চলাটাই ভালো। তো আজকে যে অঙ্কটা জি, আপনাদেরকে স্যার। দেওয়া হয়েছে, এটা কি আপনারা সবাই পাইছেন তো? জি, স্যার। ওকে, চলেন জি আগে স্যার, আমরা পেয়েছি। জি বিষয়গুলো নিয়ে একটু আলাপ করি। অঙ্কটাতে ম্যাক্সিমাম এন্ট্রি গুলো আছে, যে কারণে অঙ্কটা সিলেক্ট করা হয়েছে। আর ন্যাশনাল ইউনিভার্সিটিতে খুব বেশি দিন আগে না, 2017 এ আসছে। তো যদি আপনাদের কাছে প্রিন্ট থাকে তো ভালো, অথবা না হয় খেয়াল করেন আমাদের যে ডিটেইলস গুলো দেওয়া আছে প্রশ্নের মধ্যে। সেলস, এটা হলো আমাদের ক্যাশ রিসিপ্টস এর এন্ট্রি, আর সেলিং ওভারহেড, ক্যাশ পেমেন্টের এন্ট্রি। আমরা মানে আমি অসুস্থ হওয়ার আগের যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে একটা অঙ্ক আমরা পার্শিয়ালি আলাপ করছিলাম। ক্যাশ বাজেটের অঙ্ক হলো ক্যাশের ওপেনিং ব্যালেন্সের সাথে ক্যাশ রিসিপ্টস গুলা যোগ করব, তার থেকে ক্যাশ পেমেন্টস গুলা মাইনাস করব, করার পরে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স বের হবে। এইটাই আমাদের কাজ। আর ক্যাশ রিসিপ্টস কোন কোন খাত থেকে হইতে পারে এটা আমরা লিখে দিছি, ক্যাশ পেমেন্টস কোন কোন খাতে হইতে পারে সেটাও আমরা লিখে দিছি, আর ফর্মুলাও দেওয়া হয়েছে। তো আজকের অঙ্কটায় এখানে যদিও প্রশ্নের মধ্যে দেখাচ্ছে মাত্র 5টা খরচের খাত, সেলিং ওভারহেড একটা, পারচেজ দুইটা, ওয়েজেস তিনটা, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, টোটাল 5টা, কিন্তু প্রকৃতপক্ষে অঙ্কে খরচ আছে 10টা। কয়টা বলছি? 10টা। তো এই 10টা আমরা এক এক করে এখন আলোচনা করব। আপনারা যদি কারো কাছে হাতের কাছে খাতা কলম না থাকে, আজকের অঙ্কের জন্য অবশ্যই ক্যালকুলেটর লাগবে এবং কলম লাগবে। সো আপনারা as early as possible manage your calculator and a pen also, as well as paper. কিছু ক্যালকুলেশন আছে যেটা বুঝাইলে অঙ্কটা আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আর আপনারা যথেষ্ট মেধাবী, আপনাদেরকে হয়তো আমার গাইডলাইন ছাড়াই আপনারা পারতেন, তারপরেও আমি চেষ্টা করতেছি। কিন্তু অবশ্যই ক্যালকুলেটর এবং কলম নিয়ে বসেন। 1 নাম্বার অ্যাডজাস্টমেন্ট, আদার ইনফরমেশনের প্রথমটা। যদিও অঙ্কটা জুন, জুলাই এবং আগস্ট, কিন্তু ইনফরমেশন দেয়া আছে এপ্রিল, মে পর্যন্ত। এগুলো আস্তে আস্তে আসবে আলোচনায়। প্রথম অ্যাডজাস্টমেন্ট বলছে সেলস কমিশন অন সেলস এট দ্য রেট অফ 5% আর ডিউ
2 months after sales, এই কথাটুকু আন্ডারলাইন করেন যারা প্রিন্ট নিছেন, এই কথাটাই বুঝার জিনিস। যেদিন যে মাসে আপনি বিক্রি করতেছেন সেই বিক্রির মাসের 2 মাস পরে সেলসের উপর একটা কমিশন দিতে হবে কত পার্সেন্ট? 5%। ইন এডিশন টু দ্য অ্যাবাভ সেলিং ওভারহেড, অঙ্কের প্রশ্নে একটা সেলিং ওভারহেড বলা আছে, সেই সেলিং ওভারহেডের বাইরে অতিরিক্ত 5% কমিশন দিতে হবে। যে মাসে বিক্রি করেন তার কয় মাস পর রেসপন্স করেন? কয় মাস পর? nobody else, কেউ নাই লাইনে? 2 মাস পর। ঠিক আছে স্যার? সব মিউট হয়ে রয়েছে কেন? আমি তো আনমিউট করি। স্যার 2 মাস পর। আচ্ছা, আমি আপনাদের আনমিউট করছি না, আপনারাই মিউট হয়ে রয়েছেন, সবারটা মিউট দেখাচ্ছে। এনিওয়ে, ঠিক আছে। তারপরে 2 নাম্বার অ্যাডজাস্টমেন্ট, তাইলে আমাদের অঙ্ক যদি হয় জুন মাসের, জুনের সেলস এর উপর কমিশনটা আমরা কোন মাসে দিব বলেন তো? জুনের সেলস এর কমিশনটা কোন মাসে দিতে হবে? আসমা আক্তার আছেন লাইনে? বলে আমি তো নাই, আমার ফ্যামিলিরও কেউ নাই। জুনের সেলস এর উপর কমিশন ফারিয়া কোন মাসে দিতে হবে? জুন মাসে না জুলাই মাসে না আগস্ট মাসে? 2 months after sale, বিক্রয়ের 2 মাস পর। তাহলে জুনেও দিবেন না, জুলাইতেও? আগস্ট মাসে দিতে হবে। ওকে স্যার। 2 নাম্বার অ্যাডজাস্টমেন্ট, প্ল্যান্ট পারচেজ। অঙ্কে প্রশ্নের ভিতরে কোথাও প্ল্যান্ট পারচেজের কথা বলা নাই, এডিশনাল ইনফরমেশনের মধ্যে বলছে প্ল্যান্ট পারচেজ জুন 2001 ফর 38,000 পেয়েবল অন ডেলিভারি। জুনের 2001 সালের অঙ্কটাই 2001 সালে, এটা উল্লেখ করার দরকার নাই। জুন মাসে একটা মেশিন ক্রয় করছেন, প্ল্যান্ট পারচেজ করছেন, যেটা মেশিনটা হাতে পাওয়ার পরেই টাকাটা দিয়ে দিতে হবে। তাহলে সাধারণত যে মেশিন সেল করছে সে কি মেশিন বিক্রি হয়ে যাওয়ার পরে নিজের কাছে রাখবে, না যে পারচেজ করছে তাকে ডেলিভারি দিয়ে দিবে? কি বলেন? নিজে রাখবে না দিয়ে দিবে ডেলিভারি? অবশ্যই ডেলিভারি দিয়ে দিবে। তাহলে জুনে পারচেজ করছে, জুন মাসেই যখন মেশিনটা বুঝে পাবে তখন টাকাটাও তাকে দিয়ে দিতে হবে। তাহলে এইটা একটা পেমেন্ট, প্ল্যান্ট একটা পেমেন্ট, সেলস কমিশন একটা পেমেন্ট। অঙ্কের ভিতরে 5টা পেমেন্ট আছে, সেলিং ওভারহেড, পারচেজ, ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, 5টা। এর বাইরে সেলস কমিশন একটা পাইলাম 6টা। প্ল্যান্ট পারচেজ করছে, এই আরেকটা পেমেন্ট পেলাম 7টা। বিল্ডিং পারচেজ করছে কোন মাসে? জুন মাসে, ফর টাকা 80,000, 80,000 টাকায় একটা বিল্ডিং পারচেজ করছে, পেয়েবল ইন 2 হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট। দুইটা মানে বছরের 2টা ইনস্টলমেন্টে এটা পেমেন্ট করবে। তাহলে 80,000 টাকা 2 ইনস্টলমেন্টে দিলে প্রতি ইনস্টলমেন্টে পেমেন্ট হয় 40,000 টাকা করে। দ্য ফার্স্ট ইজ ইন দ্য মান্থ অফ জুলাই, তাহলে এই পেমেন্টটা হবে জুলাই মাসে। প্রথম পেমেন্টটা জুলাই মাস, তো পরের পেমেন্টটা 6 মাস পর, দ্যাট ইজ ডিসেম্বরে যে পেমেন্ট করবে আমাদের অঙ্কের বাইরে। তাহলে জুলাই মাসে আরেকটা পেমেন্ট পেলাম, আগে 7টা গেছিল, এই একটা 8টা। এর ডিভিডেন্ড অফ টাকা 20,000 উইল বি পেইড ইন জুলাই। তাহলে জুলাই মাসে আরেকটা খরচ আছে, সেটা হলো ডিভিডেন্ড 20,000 টাকা। 9টা এক্সপেন্ডিচার পাইলাম। সেলস এন্ড পারচেজ আর মেড 10% অন ক্যাশ, বিক্রয় এবং ক্রয় দুইটাই নগদে হয় 10%। তাহলে অঙ্কের শুরুতে, প্রশ্নের শুরুতে সেলস বলা আছে প্রত্যেক মাসের, এই সেলসটা ক্যাশ প্লাস ক্রেডিট দুইটাই আছে, নগদেও আছে ধারেও আছে। নগদ হলো মাত্র 10%, তাহলে বাকি ধারের যেটা সেটা পেমেন্টের একটা ব্যাপার আছে। আগে আমরা 9টা পেমেন্ট বলছি, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কে পেমেন্ট আরেকটা পেমেন্ট, টোটাল 10টা পেমেন্ট আছে অঙ্কে। এবার কিভাবে পেমেন্ট করবেন? ক্রেডিট অ্যালাউড বাই দ্য সাপ্লায়ার, সাপ্লায়ার বলতে কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল কে মিন করে, এটা আপনারা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ শিখে আসছেন। ক্রেডিট অ্যালাউড বাই দ্য সাপ্লায়ার ইজ 1 মান্থ, যে মাসে কিনেন পরের মাসে পেমেন্ট করতে হয়, অর্থাৎ 1 মাস পরে টাকাটা দিতে হয়। ডেটরস আর অ্যালাউড 2 মান্থস ক্রেডিট, আপনি যাদের কাছে ধারে বিক্রি করেন তাদেরকে পেমেন্ট করতে হয় 2 মাস পর, তারা আপনাকে পেমেন্ট করে 2 মাস পর। তাহলে জুন মাসে যে কালেকশনটা হবে সেই কালেকশনটা কি জুন মাসের সেলের, না তার 2 মাস পরের সেলের, না তার 2 মাস আগের সেলের? কেউ একজন রেসপন্স করেন। এইবার তো ফারিয়াও মিউট করে দিছেন, ভালো করছেন। নিশি বলতে পারবেন? শুনছেন আমাদের আলোচনা? নিশি স্যার কোশ্চেনটা আরেকবার বলেন। এতক্ষণে দেনাদার আপনাকে যে টাকা দিবে
এটা কি যে মাসে বিক্রি করছেন ওই মাসে পুরো টাকা দিয়ে দিচ্ছে না 10% দিচ্ছে? নগদ বিক্রয় কত, 10% না 90%? ক্যাশ সেল 10%, 10%. বাকি 90% 2 মাস পর দেয়। তাহলে জুন মাসের হ্যাঁ। কালেকশনটা হবে সেটা কোন মাসের সেলের কালেকশন হবে? এটাই অঙ্কের বুঝার জিনিস। অগস্ট মাসের। জুন মাসে যে কালেকশন হবে সেটা কোন মাসের সেলের? আগের বিক্রয়ের টাকা কালেকশন হবে না বিক্রয়ের এখনো যে মাস আসেই নাই, বিক্রয়ই করেন নাই, ওই মাসেরটা কালেকশন হবে? না, আগেরটা হবে। আগেরটা হবে। তাহলে জুন মাসে যে টাকাটা দিবে সেটা কি জুন মাসের বিক্রয়ের ধারে বিক্রয়ের টাকা না তার 2 মাস আগের ধারে বিক্রয়ের টাকা? তার 2 মাস আগে আগে। ধারে বিক্রয়ের টাকা। আশারা আলম পারছি। এক নাম দেখতেছি, আশারা আলম, শুনতেছেন আমাকে? জি স্যার। আচ্ছা, বলেন তো জুন মাসে যে কালেকশন হবে সেটা কোন মাসের টাকা কালেকশন হবে? জুন মাসের ধারে বিক্রয়ের টাকাটা জুন মাসেই আদায় হবে না জুন মাসের আদায় যে টাকাটা হবে সেটা জুন মাসের পূর্ববর্তী কোনো মাসের টাকা? স্যার পূর্ববর্তী কোনো মাসের টাকা। পূর্ববর্তী কয় মাস পূর্ববর্তী সেটা একটু আগে আলোচনা করছি, আপনি কি শুনছিলেন? আচ্ছা, হ্যাঁ, 2 না মাস। স্যার, আমার নেট কেটে গেছিল, আমি আবার ঢুকছি মাত্র। ঠিক আছে, কাইটা গেলে আপনি সুতা দিয়ে বেঁধে নেন। আসমা আক্তার শুনতেছেন? আসমা আক্তার শুনেন না? রুবাইয়াত সুলতানা মনে হয় সর্বপ্রথম জয়েন করছিলেন আজকের ক্লাসে। একটু জি স্যার। এ সেকশন। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আমার উপর খেপা থাকতেই পারেন, কারণ বকাঝকা করি। না স্যার। স্যার, এপ্রিলের যে ধারে বিক্রয় সেই বিক্রয়ের টাকাটা কোন মাসে আদায় হবে? ধারে বিক্রয়ের যে মাসে ধারে বিক্রয় করো তার কয় মাস পরে টাকা আদায় হয়? একটু আগে বলছি, তুমি কি শুনছো কথাটা? 2 মাস। 2 জি মাস। স্যার। এপ্রিল মাসে যে ধারে বিক্রয় সেই টাকাটা কোন মাসে আদায় হবে? জুন। ফাইন। তাহলে এবার কাউন্সিলরের কাছে ফিরে আসতেছি, অন করেন আপনার অডিও। জুন মাসে যে ধারে বিক্রয় সেই টাকাটা কোন মাসে আদায় হবে? স্যার এপ্রিল, কারণ 2 মাস আগে হবে না। আমার কথা আগে শুনেন পরে উত্তর দেন, রাগ করে তো লাভ নাই। ও কম্পিউটারে শুনবো। স্যার মাত্র ঘুম থেকে উঠে ক্লাস করতে আসছি, কিছু বুঝতেছি না। বলতে হয়নি, ব্যাককেলের ব্যাককেল। এটা আবার বলেন কেন? জুন মাসে যে বিক্রয় ধারে করছেন ওই টাকাটা জুন মাসে আদায় হবে না জুন মাসের পরে আদায় হবে? এইটুকু বলেন, তাইলেই হইব। আয়শা 177 মাইক্রোফোনটা অন করেন। রোল 177 আয়শা। খুব খেপা খেপছে। আয়শা লিজা 139 আছেন জি লাইনে? স্যার। জি স্যার। এটা কার জি স্যার। ছবি? আপনার বাচ্চা? স্যার আমার বাচ্চার ছবি। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুক। জুন মাসে যে বিক্রয় সেই টাকাটা কি জুন মাসেই আদায় হবে না 2 মাস পর আদায় হবে? আমরা অঙ্কে আলোচনা করছি 2 মাস পর আদায় হবে। চলেন আমরা সলিউশনে যাই। হ্যাঁ, লাস্ট অ্যাডজাস্টমেন্ট, টাইম লেগ ইন পেমেন্ট, টাইম লেগ ইন পেমেন্ট, ওয়েজেস এন্ড অল আদার এক্সপেন্সেস আর 15 ডেজ। মজুরি, বেতন এগুলো সারা মাস ব্যাপী দেয় না, তাই না? বেতনগুলো সাধারণত যেগুলো মাস ভিত্তিক হয় সেগুলো মাস শেষ হওয়ার পরে দেয়, আর যেগুলা ডেইলি বেসিসে হয় সেগুলা ডেইলি কথা কখনো কখনো লেটও হয়। এনিওয়ে, এইখানে যেটা বলছে সেটা হলো যে সাধারণত খরচ হওয়ার 15 দিন পরে খরচগুলা পরিশোধ করা হয়। তো এইটা আপনাদের শেখার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমরা ইমা কষ্ট তো ক্লাসেই ছিল, আবার বাইরে হলো কখন, এখন আবার অ্যাডমিশন যাচ্ছে। এনিওয়ে, খরচগুলো 15 দিন পরে পরিশোধ করে, এটাকে অ্যাভারেজ পিরিয়ড মেথডে আমরা ফেলবো। যে মাসের খরচ, আরিফ হাসান স্যার ধন্যবাদ জয়েন করার জন্য, যে মাসের খরচ ওই মাসে 50% দেয় আর পরবর্তী মাসে 50% দেয়। আপনাদের কাছে আমার জানতে চাওয়া হইলো, তাহলে জুন জুলাই আগস্ট 3 মাসের আমরা অঙ্ক করব। জুন মাসে কি জুন মাসের পুরা খরচ দিবে না অর্ধেক দিবে? যে কেউ রেসপন্স করবে। অর্ধেক। অর্ধেক দিবে। অর্ধেক। আর অর্ধেক। বাকি অর্ধেক কোন মাসে দিবে? জুন মাসের আগে দিবে না পরে এটা দিবে? পরে দিবে। পরে দিবে, দ্যাট ইজ জুলাইতে দিবে। তাহলে জুনের জি জি। আগের মাসটার নাম কি জানো?
জুনের আগের মাসের নাম মে মাস। মে মাস। তাহলে মে মাসের খরচ কি মে মাসেই পুরোটা মে দিবে না মাস। মে মাসে অর্ধেক? আমি অঙ্ক মে বুঝাচ্ছি। মাসে অর্ধেক দিবে, অর্ধেক। তারপর ওটা জুন মাসে অর্ধেক জুন দিবে। মাসে দিবে। বাকিরা বুঝছেন? স্বর্ণা দত্ত, জি স্যার বুঝছি। গুড। প্রত্যেকটা খরচ এখানে 4টা ওভারহেড আছে, সেলিং ওভারহেড, ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এই 4টা খরচ সবগুলো একই নিয়মে হবে। আবার রিপিট করতেছি, এটাই অঙ্ক, এটুকুন বুঝলেই অঙ্ক হয়ে গেল। খরচগুলো যে মাসে সংগঠিত হয় সে মাসে অর্ধেক দিবে, আর পরবর্তী মাসে বাকি অর্ধেক দিবে। শুনছেন কথাটা সবাই? জি স্যার। জি স্যার। তাইলে এই ক্যালকুলেশনটুকুই অঙ্ক। তাইলে এবার খেয়াল করে শুনেন, মোট 10টা এক্সপেন্ডিচার, পেমেন্ট 10টা। 1 নাম্বার ক্যাশ পারচেজ, শুনছেন? শুনেন না কেউ? জি স্যার। 2 জি নাম্বার স্যার। শুনেছি স্যার, ওভারহেড। শুনেছি। 2 নাম্বার কি বলছি? সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড। 3 নাম্বার ওয়েজেস। 4 নাম্বার ফ্যাক্টরি ওভারহেড। 5 নাম্বার অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। 6 নাম্বার সেলস কমিশন। 7 নাম্বার প্ল্যান্ট পারচেজ। 8 নাম্বার বিল্ডিং পারচেজ। 9 নাম্বার ডিভিডেন্ড পেইড। আর 10 নাম্বার হলো 10টা খরচ তো ওকে পেমেন্ট টু ক্রেডিটরস। আমাদের খরচের খাত কয়টা বলছি? 10টা স্যার, 10টা। সানজিদা রোল 1, মাইক্রোফোন অন করেন। জয়েন করে ঘুমাইতেছে। আচ্ছা ঘুমান, আমি ঔষধ পাঠাই দিব না। সদা কইছেন দেখা যায়, ধন্যবাদ। রোল 1, খরচের কয়টা খাতের কথা বলছি প্লিজ একটু রেসপন্স করেন। 10টা। 10টা। আর ক্যাশ রিসিভস এর 2টা খাত। কয়টা? ক্যাশ রিসিভস এর কয়টা খাত বলছি? 2টা খাত। 1 নাম্বার হলো ক্যাশ সেলস। 1 নাম্বার কি বলছি? ক্যাশ সেলস। 2 নাম্বার কালেকশন ফ্রম ডেটরস। কালেকশন ফ্রম ডেটরস। আর ডেটরস এর থেকে যে টাকাটা আদায় হবে জুন মাসে, যে টাকাটা আদায় হবে সেটা জুন মাসের না, জুন মাসের 2 মাস পূর্বে যে সেল করছে সেটা। দেনাদারের থেকে টাকা আদায় হয় 2 মাস পর, আর পাওনাদারকে টাকা পরিশোধ করতে হয় 1 মাস পর। ভালো করে শুনে রাখেন। 1 মাস পর। দেনাদারকে টাকা আদায়, দেনাদারের যে টাকা আদায় হয় সেটা হলো 2 মাস আগে বিক্রি করছেন ওই টাকা আদায় হবে, আর পাওনাদারকে পরিশোধ করবেন কোনটা? গত মাসেরটা চলতি মাসে। তাহলে জুন মাসে যে পরিশোধ করব সেটা কি জুন মাসের পারচেজ পরিশোধ করব না মে মাসেরটা? অবশ্যই মে মাসেরটা। 1 মাস আগে মে মাসেরটা। ফাইন, এই তো বুঝছেন। আর জুন মাসে যে টাকাটা আদায় হবে সেই টাকাটা অবশ্যই জুন মাসের না, মেয়েরও না, এপ্রিলের। এটা এপ্রিল এই মাসে। কারণে প্রশ্নের মধ্যে এপ্রিল মের ইনফরমেশনও দেওয়া আছে। আচ্ছা দেয়া। চলেন এবার ওয়ার্কিংস গুলো লেখেন। ওয়ার্কিংস 1, যাদের হাতের কাছে খাতা কলম আছে তারা একটু লিখেন আর কি। আর একটু প্রশ্ন করলে ভালো হয় যে স্যার এটা বুঝি নাই। হ্যাঁ, প্রশ্ন করতে অন্তত পয়সা লাগবে না। আর যাই হোক, যেহেতু কাউকেই দেখতেছি না, বকা তো আর দিতাম না। হ্যাঁ লেখেন কালেকশন ফ্রম ডেটরস। কালেকশন ফ্রম ডেটরস, একটু দ্রুত লেখেন। কালেকশন ফ্রম ডেটরস লেখা আন্ডারলাইন করেন। পাশাপাশি 3টা মাসের নাম লেখেন, জুন, জুলাই, আগস্ট। আমি জুন আর জুলাই সলিউশনে দিয়ে রাখছি, আগস্ট আপনারা বের করবেন। কিভাবে জুনের টাকাটা আনছি সেটা বের করে দিচ্ছি। জুনের নিচে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেন। জুন লিখছেন? ফারিয়া একটু রেসপন্স করেন। হ্যাঁ, অন্যদের সাথে তো অবশ্যই কথা বলবো, আপনার সাথে বলার উদ্দেশ্য হলো সবাইকে শোনানো। ফারিয়া জুন লিখছেন? জি স্যার। আচ্ছা, এইটুকু বলতেই যদি 5 সেকেন্ড লাগে, জীবনটা চালাইবেন কেমনে? জুন মাসে কালেকশন হবে এপ্রিল মাসের সেলস এর। প্রশ্নে এপ্রিল মাসের সেলস আছে 88,500। জুন মাসের নিচে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখেন 88,500 জি লিখছেন? স্যার। ইনটু জি স্যার। 90%। দেখেন কত টাকা আসলো। 88,500 এর 90%। অন্যরা বলেন, অন্যরা বলেন। সানজিদা বলেন, আয়েশা বলেন। আয়েশা আমার মেয়ের নাম। বলেন। আসমা আক্তার, হ্যাঁ, মহিলা সাহাবীর ৭৯,৬৫০। ৭৯,৬৫০। তাহলে জুনের ক্যাশ কালেকশন হলো ৭৯,৬৫০ টাকা।
এবার জুলাইটা বের করব 50 তাহলে জুলাইয়ের ক্যাশ কালেকশন হবে কোন মাসেরটা জুনে যদি এপ্রিলেরটা হয় জুলাইতে কি এপ্রিলের পরের হবে না আগের হবে স্যার মে মাসেরটা হবে মে মাসেরটা ভেরি গুড লেখেন 84000 ইনটু 90% 84000 ইনটু 90% ৭৫,৬০০ ভেরি গুড দেওয়া আছে সলিউশনে আর কিভাবে বের হইছে এটাও হয়ে গেল ক্যাশ সেলস 2 নাম্বার ওয়ার্কিংস লেখেন ক্যাশ সেলস সিনথিয়া রহমান আছেন লাইনে সিনথিয়া রহমান অডিও অন করেন ভিডিও না জি স্যার জি ওকে স্যার সিনথিয়া আমার শিক্ষকতা জীবনের প্রথম স্টুডেন্টদের একজন পঞ্চগড় বাড়ি আপনার বাড়ি কোন এলাকা স্যার কুমিল্লা এ মারছে রে দেশি মানুষ আচ্ছা নগদ বিক্রয় কি যে মাসেরটা ওই মাসে হয় না নগদ বিক্রয় দেনাদারের মতো 2 মাস আগেরটা চিন্তা করে বলবেন অনার্স থার্ড ইয়ারে পড়েন হ্যাঁ শেখার জন্য কষ্ট করে বসছেন টাকা খরচ হচ্ছে যে মাসেরটা সেই মাসে ওকে ফাইন তাহলে জুন মাসের নগদ বিক্রয় এই ক্যাশ সেলস লেখা জুনের নিচে লেখেন 93,000 into 10%. 93,000 into 10%. কত আসলো আশারা আলো 3,900 ধুরো, 3,900 3,900 না 9,300 না ৯,৩০০ আপনারা শুনছেন একজন বলছে 3,900 যাই হোক একটু স্যার, ওই রিস্কা হয়ে গেছে আর কি এটা বর্ণচ্যুতি বলা ও, হয় জি। বাংলা গ্রামারে 9,300 3,900 এনিওয়ে তাহলে জুলাইটা পারবেন না জুলাইয়ের নিচে লেখেন 72,000 ইনটু 10% একটু দ্রুত 72,000 ইনটু 10% এবার কি 2,700 না 7,200 স্যার 7,000 বাস হয়ে 7,200 গেল আগস্টেরটা পারবেন তাহলে আমাদের ক্যাশ রিসিভস দুইটাই বের হয়ে গেল ক্যাশ সেলস আর কালেকশন ফ্রম ডেটরস এবার ক্যাশ পেমেন্ট লেখা আনলাইন করেন ক্যাশ পেমেন্ট একটু দ্রুত পারিয়া আপনি হইলে রেসপন্স করেন যে স্যার আমার লেখা হইছে বাকিরা আপনাকে ফলো করবে ইনশাআল্লাহ শেষ বলেন ওকে এক নম্বরে এই ক্যাশ পেমেন্টে লেখেন ক্যাশ পারচেজ শেষ বিক্রয় এবং ক্রয় দুইটাই 10% নগদে তাহলে জুন মাসের নগদ ক্রয় কি জুন মাসের থেকে বের করব না তার আগের মাস বা পরের মাস থেকে স্যার এটা যে মাসেটা সেই মাসেটা ইয়েস থেকে স্যার বলছেন তাকে ধন্যবাদ তাহলে জুনের নিচে লেখেন পারচেজ দেয়া আছে 39,000 বা 39,000 ইনটু 10% ফারিয়া আপনি হ্যাঁ ৩,৯০০ হ্যাঁ ফারিয়া লিখছেন জি স্যার কাউন্সিলর তো নেতা মানুষ হেরে বাদ দিয়ে আগাইলে পরে আমার বিরুদ্ধে মামলা হবে জুলাইয়ের নিচে লেখেন আপনি কি বললেন এটা নেতা মানুষ স্যার কাউন্সিলর প্রচুর ভালো মানুষ কি বললেন এগুলা স্যার আপনাদের লিডার না ও মাস্টার্সে আইসেন যদি আল্লাহ হায়াতে বাঁচায় আমার সাথে ক্লাস পাবেন তখন ওইখানে পড়াবো এটা জুলাই মাসের নিচে লেখেন 39,000 ইনটু 10% ক্যাশ পারচেজ হয়ে গেল হ্যাঁ এবার সবচেয়ে জটিলটা জি স্যার লেখেন ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটরস বা অ্যাকাউন্টস পেবল ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটরস অথবা অ্যাকাউন্টস পেবল সংক্ষেপে লেখেন স্যার শেষ আপনাদেরকে পরিশোধ যে মাসেরটা ওই মাসে করে না এক মাস পরে এক মাস পরে ওকে থ্যাংক ইউ এভরিবডি তাহলে জুন মাসে যে পেমেন্ট হবে সেটা কি জুন মাসের না মে মাসের মে মে মাসে মাসের ভেরি গুড তো জুনের নিচে লেখেন মে মাসে ক্রয় ছিল 40,000 40,000 এর 10% ছিল নগদে তাহলে বাকি 90% ছিল ধারে এই 90% আমরা নিব জুনের নিচে লেখেন 40,000 ইনটু 90% কত আসছে সঞ্জিদা হ্যাঁ 36,000 আরে আমার দেশি যেন কে কার নাম যেন বললাম সঞ্জিদাই নাকি দেশি কুমিল্লা কে বললেন সিনথিয়া সিনথিয়া ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে জুলাইতে পেমেন্ট হবে কোন মাসেরটা বলেন তো মেটটা যদি জুনে হয় জুলাইতে হবে কোন মাসেরটা জুনেরটা জুলাইতে যে জুনেরটা, পেমেন্ট জি হবে স্যার তাহলে জুনে পারচেজ কত ছিল একটু আগেই লিখছেন 39,000 ছিল তাই না ৩৯,০০০ হ্যাঁ জি স্যার তাহলে জুলাইয়ের নিচে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখেন 39,000 ইনটু 90%
35,100। 100 সলিউশনে তাই দেওয়া আছে। এবার জটিল যে জিনিসটা লিখেন সেলস কমিশন 3 নাম্বার পেমেন্টের এন্ট্রি। হ্যাঁ, সেলস কমিশন কিভাবে সলিউশনে আসছে টাকাটা বুঝে নেন। সেলস কমিশনও 1 নাম্বার অ্যাডজাস্টমেন্টই বলা ছিল ওই ডেটরস এর মতো। সেলস কমিশনটা দেওয়া হয় বিক্রয় হওয়ার 2 মাস পরে। তাহলে জুন মাসে যে কমিশন দিবেন সেটা 2 মাস আগে যে বিক্রি করছেন সেই টাকার উপর কমিশন দিবেন। কে বুঝেন নাই কথা? বুঝছি স্যার, মে মাসে এপ্রিলেরটা। এপ্রিলের যে মাসে বিক্রয় করেন ওই মাসে কোনো কমিশন দেন না, ওর 2 মাস পরে কমিশন দেন। তাহলে এপ্রিলে যে সেল ছিল এই সেলের উপর কমিশন দিবেন কোন মাসে? জুন মাসে। তাহলে সেলস কমিশন জুনের নিচে লিখেন 88,500 ইনটু 5%। 88,500 ইনটু 5%। ফারিয়া কমপ্লিট? জি স্যার। কত আসলো? 4,425। ফাইন। তাইলে জুলাইতে দিবেন কোন মাসের সেলস এর উপর কমিশন? 4,425। মে জি জি মেটা দিব। 4425। জি, তাহলে মের সেলস ছিল 84,000। জুলাইয়ের নিচে লিখেন 84,000 ইনটু 5%। এ পর্যন্ত অঙ্ক সহজ। জি স্যার, অঙ্কটা মজার। জি, খুবই মজা। লবণ একটু বেশি হলে ভেজাল পরীক্ষাতে হয় আসলে আর কি। বুঝবা। স্যার আপনি থাকলে তো অঙ্ক সব ইজি হয়ে যায়, পরীক্ষার হলে কেউ থাকে না, তখন মাথা ঘোলায় যায় স্যার। মোটেই না, মোটেই না। আপনি যদি একটু প্র্যাকটিস করে যান, এই জিনিসগুলো মাথায় নিয়ে যান যে এইভাবে এইভাবে করতে হয়, তাহলে আর কঠিন হবে না ইনশাআল্লাহ। ওকে স্যার স্যার। পরীক্ষার হলে না, হ্যাঁ, পরীক্ষার হলে যখন লিখতে থাকি তো তখন তো টিচাররা থাকে বা দেখে চিনে, তো ওই টিচার এসে আমার খাতার সামনে দাঁড়ায় থাকে, তখন আমি অঙ্ক পারিই না। এটা তো আপনার আরো সাহস পাওয়ার কথা যে আমার স্যার আমার সামনে দাঁড়ায় আছে। এটা মানে ইউ উইল বি বুস্টেড আপ। আপনার আরো মনোবল বৃদ্ধি পাওয়ার কথা। আপনি যদি চুরিদারির মনোভাব থাকে তাহলে তো আপনি দুর্বল হইবেন। না না স্যার, মানে এটা তখন ঠিক। ভয় লাগতে থাকে, মানে মনে হয় যে খাওয়ার আচ্ছা সময় যেমন হয় কেউ নাই, সামনে এসে দাঁড়িয়ে থাকলে খাওয়া যায় না, সেরকম পরীক্ষার সময় কেউ সামনে এসে দাঁড়িয়ে থাকলে পরীক্ষা দেওয়া ভয় যায় না। লাগতে থাকে মনে যে হচ্ছে না বা কিছু। 2 নাম্বার অ্যাডজাস্টমেন্ট বুঝানোর কিছু নাই। প্ল্যান্ট পারচেজ করছেন, যে মাসে প্ল্যান্টটা ডেলিভারি হয়েছে জুনে ডেলিভারি হয়েছে, জুনেই টাকা বসবে, বুঝানোর কিছু নাই। বিল্ডিং পারচেজ করছেন জুলাই মাসে টাকা দিবেন বলে দিছে, এটা বুঝানোর কিছু নাই। ডিভিডেন্ড দিবেন জুলাই মাসে, এটাও বুঝানোর কিছু নাই। 5 নাম্বার অ্যাডজাস্টমেন্ট বুঝানোর বিষয় আছে। লেখেন সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড স্যার সবগুলো এক্সপেন্স। লাস্ট যে অ্যাডজাস্টমেন্ট আছে 6 নাম্বার অ্যাডজাস্টমেন্ট, এটাতে পরিষ্কার বলছে সবগুলো খরচ 15 দিন পর পরিশোধ করা হয়। তাহলে আমরা 15 দিনকে এভারেজ পিরিয়ড বলছি। এই মেথডটার নাম মনে রাখবেন, এভারেজ পিরিয়ড মেথড। যখন আপনারা শিক্ষকতায় যাবেন এই কথা আসবে, এভারেজ পিরিয়ড মেথড। ওই 15 দিন কথা আসলে এটাকে এভারেজ পিরিয়ড মেথড বলে। তো আমাদের মোট 5টা খরচ আছে, সবগুলো একই নিয়মে। একটা আমি দেখাচ্ছি, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। খরচগুলো কি কি? ওয়েজেস আছে, সেলিং ওভারহেড আছে, ফ্যাক্টরি ওভারহেড আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আছে। তো আমরা কোনটা বলছিলাম? সেলিং ওভারহেডের কথা বোধহয় বলছি, তাই না? জি স্যার। তাহলে সেলিং ওভারহেড, জুনে যে সেলিং ওভারহেড আছে এটা পুরাটা কি জুন মাসেই দিবেন না জুনে অর্ধেক দিবেন? অর্ধেক। আর অর্ধেক। মে মাসের অর্ধেক দিবেন জুন মাসে। আবার বুঝেন, এই কথাটুকুই শুধু বুঝার এই অঙ্কের। জুন মাসে যে সেলিং ওভারহেড দিবেন সেটা জুন মাসের খরচের অর্ধেক। আর মে মাসের যে অর্ধেক মে মাসে দিবেন, বাকি অর্ধেক দিবেন কোন মাসে? মের আগে না মের পরে? খরচ সংগঠিত হওয়ার আগে দেয় না পরে পরিশোধ করে? পরে। পরে। তাহলে মের খরচের অর্ধেক দিবেন জুনে, আর জুনের খরচের অর্ধেক দিবেন জুনে। পরিষ্কার কথাটা? যে মাসে খরচ সংগঠিত হয় ওই মাসে 50% পেমেন্ট করে, আর বাকি 50% পরের মাসের। আমরা ক্যাশ বাজেট করতেছি জুন মাসের। তাহলে জুন মাসে যে খরচ আছে সেটা হোক ওয়েজেস, হোক সেলিং ওভারহেড, হোক অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, যতগুলো ওভারহেড প্রশ্নে বলা আছে সব এক সূত্রে বলছে। তাহলে চলতি মাসে দেওয়া হয় অর্ধেক, আর পরবর্তী মাসে দেওয়া হয় অর্ধেক। তাহলে জুন মাসে যে ওভারহেড এটা জুনেরটার অর্ধেক আর মের অর্ধেক। পরিষ্কার হয়েছে কথাটা? জি স্যার। এবার জুনের নিচে লেখেন স্পষ্ট করে, সেলিং ওভারহেড কথা তো আগেই লিখছেন। 3,710, 3,710 into 50%, 3,710 into 50% লিখছেন, প্লাস
plus 4,100 into 50%. 4,100 into 50%. বলেন কত আসছে? যোগ করে বলেন। সানজিদা বের করতে পারছেন, লিখতে পারছেন কিনা? জি স্যার লিখছি। আচ্ছা, কত আসলো ক্যালকুলেটরে? ওপেন ফর অল, যার আগে হয়ে যায় সেই বলেন। 3,700 আচ্ছা আমার 3,905 আসছে। 3,905, রাইট, আনসার কারেক্ট। এবার জুলাইটা বের করতেছি। জুলাইয়ের নিচে ফার্স্ট ব্র্যাকেটে লিখেন 3,210 ইন্টু 50%, 3,210 ইন্টু 50%। আমাদের সময় হাতে খুব অল্প, 6 মিনিট আছে। প্লাস 3,710 ইন্টু 50%। আবার বলতেছি 3,210 ইন্টু 50%। এটা হলো জুলাই মাসের খরচের অর্ধেক। আর জুনের অর্ধেক দিবেন জুলাইতে। জুনের খরচ ছিল 3,710, 3,710 ইন্টু 50%। আর ওই মেয়ের নাম তো ভুলে গেছি, যেটা হাইস্ট সিজিপিএ, কি যেন নাম? কাউন্সিলর সামনের দিকে বসে। বি সেকশনের কেউ আছেন কিনা? সরি স্যার ফারহানা বোরকা পরা মেয়েটা। বি সেকশনের কেউ কি আজকে হ্যাঁ, ক্লাসে ফারহানা। জয়েন করছেন? জি স্যার ভেরি গুড, অনেকেই আসছেন, ধন্যবাদ। আপনাদের ঈদ তো চলে গেল, দাওয়াত দিছিলাম, কেউ তো আসলেন না। অবশ্যই ঈদের আগে আমি অসুস্থ ছিলাম, ক্লাস নিতে পারি নাই। কত আসছে ফারিয়া? 3,460। করোনা ভাইরাসের জন্য কোথাও যাইতে দেন না, আর আপনি দাওয়াত দেন। এই জন্যই তো স্যার দাওয়াত দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, 3,710 বাইর করলে ভুল বাইর করছেন। সেলিং ওভারহেড তো 3,460 টাকা আসার কথা। 3,460ই তো বললাম। ও আচ্ছা, তাহলে আমি শুনতে ভুল করছি। ওকে স্যার, এবার আসেন ওয়েজেস দ্রুত লেখেন। ওয়েজেস, হ্যাঁ 5 মিনিট ক্লাস আছে। ওয়েজেস একই নিয়ম, চলতি মাসের অর্ধেক, পূর্ববর্তী মাসের অর্ধেক। ওয়েজেস লেখা হয়েছে কথা। জি স্যার। জুন লিখে সামনে লেখেন 8,800 into 50%. 8,800 into 50% plus 8,400 into 50%. ইমা কস্টা লিখতে পারছেন? ইমা কস্টা, এ বাদ দিয়ে দেন ইমা আপনার নামের থেকে। COSTA এ বাদ দিয়ে দেন, তাহলে কস্ট শিটে খুব ব্যবহার হবে। হ্যাঁ, কত আসলো ফারিয়া? 4,600 টাকা। 8,600 টাকা, এটা সোজা না? 8,800 অর্ধেক 4,400, আর 8,400 অর্ধেক 4,200। হ্যাঁ 8,600। 8,600। আচ্ছা, তাহলে জুলাইটা লিখেন 6,000 into 50%। 6,000 into 8,800 into 50%। লিখে ফেলছি। কোনটা, জুনেরটা না জুলাইটা? লিখে ফেলছেন কোন দুইটাই মাসেরটা? স্যার। জুলাইটা বলতেছি 6,000 into 6,000 into 50% 50% plus 8,800 into 50%। 800 into 50%। হ্যাঁ হয়েছে? পরে ক্যালকুলেশন করেন, লেখেন ফ্যাক্টরি ওভারহেড, সংক্ষেপে লেখেন FO oblique H। F দিয়ে ফ্যাক্টরি, হ্যাঁ লিখছি। ফ্যাক্টরি ওভারহেড। জুনের নিচে লিখেন 2440, 2,440 into 50%, 2,440 into 50% প্লাস 5,920 into 50%। মাত্র 3 মিনিট আছে। 5,920 into 50%। আর জুলাইটা লিখেন, জুলাই লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেন 5,880, 5,880, 5,880 into 50% হ্যাঁ plus 2,440 into 50%, 2,440 into 50%। জি স্যার লিখেছি। টুইঙ্কেল লুনা লিখছেন? এবার অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, লাস্ট এক্সপেন্স। আমরা একেবারে
ক্লাস জি স্যার শেষের দ্বার প্রান্তে অ্যাডমিন ওভারহেড সংক্ষেপে Administrative লেখেন overhead. এডি ওভারহেড সংক্ষেপে ও অবলিগেইচ জুনের স্যার সামনে লিখছি লেখেন জুন 2480 into 50% plus 2760 into 50%. 2760 into 50%. সঞ্জিদা প্রশ্ন থাকলে করেন। into 50%. জুলাইটা লিখেন জুলাই 2600 into 50% জি স্যার plus 2480 into 50%. শেষ জি স্যার দেখেন আপনি টোটাল 7টা পেমেন্টের 7টা ওয়ার্কিংস লেখার কথা কয়টা লিখছেন দেখেন 1 2 3 যদি লিখে থাকেন 7টা হইছে কিনা গুনে নেন 4 5 6 7 হ্যাঁ হইছে আর বাকি আছে প্ল্যান্ট পারচেজ এটা শুধু এক মাসে বসাবেন বিল্ডিং পারচেজ একটা নির্দিষ্ট মাসে বসবে ডিভিডেন্ড পেইড একটা নির্দিষ্ট মাসে বসবে টোটাল 7টা ওয়ার্কিংস করাইছি আর 3টা সরাসরি বসবে 7 3 10টা এক্সপেন্ডিচার আর 2টা আছে রিসিভস করাই দিছি ক্যাশ সেলস ক্যাশ কালেকশন ফ্রম ডেটরস তো এগুলা বসাবেন জুন মাসের ক্লোজিং ব্যালেন্স জুলাই মাসের ওপেনিং ব্যালেন্স কেন হয় এটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টারে করছেন এক বছরের ক্লোজিং স্টক পরের বছরের কি হয়ে যায় ওপেনিং স্টক তাহলে জুন মাসের যে ক্লোজিং ব্যালেন্স বের হবে সেটা জুলাই মাসের ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে এই হলো অঙ্ক করার নিয়ম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন জুন জুলাই আমি সলিউশন দিয়ে দিছি আর আগস্টের ক্লোজিং ব্যালেন্সটা দিয়ে দিছি আপনারা মান বসায় দেখবেন ওই রেজাল্টটা আসে কিনা আগামী ক্লাসেও ইনশাআল্লাহ আমরা ক্যাশ বাজেট করব তারপরে অন্য ক্লাসে অন্য চ্যাপ্টারে যাব সবাই ভালো থাকেন ওকে স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালাম। हाँ हाँ हाँ